তোমরা বাড়ি থেকে বার হও না অজ্ঞ যুগের মহিলাদের মতো। যদি বার হতে হয় বিশেষ প্রয়োজনে, তাহলে তোমরা তোমাদের শরীরকে আবৃত করে নাও, ঢেকে নাও। যে নারীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শোনার পর যারা পর্দায় ছিল না, সঙ্গে সঙ্গে তারা চাদর উড়িয়ে নিল। আর আজকে আমাদের মা বোনরা জালসা শুনতে আসে, ফ্যাশন করে মুখে লিপস্টিক লাগিয়ে এমন ভাবে রং লাগায় মুখে, দেখে মনে হয় যেন কাউকে এখনই ছিঁড়ে খেয়ে চলে আসলো। ভুল বলছি না? ভুল বলছি? ঠিক বলছি। ওদের ঠোঁট দেখলে মনে হয় এখনই কাউকে রাক্ষসী খেয়ে এলো। হ্যাঁ, ও কাউকে যেন এখনই জখম করে আসলো, মুখে যেন একবার রং মেখে চলে এসেছে, ঠোঁটে রং লাগিয়ে চলে এসেছে। নাউযুবিল্লাহি মিনাশ। এটা মুসলিম নারীর চরিত্র নয়, এটা হতে পারে না ঈমানদার নারীর চরিত্র, এটা মুমিনার চরিত্র হতে পারে না। আজকে তারা জালসা শুনতে আসছে, জালসা শুনতে এসেও দেখা যায় তারা মেলার মধ্যে ঘুরছে। আপনাদের এখানে মনে হয় মেলা বসেনি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য জায়গায় এমন মেলা ভাই, হ্যাঁ, মেলাতেই শুধু ঠেলা ঠেক। এই নারী জালসা শুনতে আসে, বোরখা পরে আসে। কি বোরখা? ফ্যাশন বোরখা। কি বোরখা? বোরখা। আজকে অপরাধের জগৎ তৈরি হয়েছে। আজকে এই পুরুষ, আজকে আমার পিতা, আজকে আমার ভাই, তারা তাদের কর্তব্যকে বুঝতে পারেনি, তারা তাদের জাত কি বুঝতে পারেনি, তাদের আচরণ কি হওয়া দরকার বুঝতে পারেনি। আজকে বিধায় তারা এই সমস্যার মধ্যে পড়েছে, ঈমানকে হারিয়ে ফেলেছে, মুমিনত্বকে নষ্ট করে ফেলেছে, যার কারণে আজকে চারিদিকে শুধু হাহাকার হাহাকার, মার খাওয়া ছাড়া কোনো কাজ নেই। যেখানে যাই লাথি মারে, মনে করছে এর কাছে যাব একটু বাঁচাবে, ও লাথি মারে। ওর কাছে যাব মনে করে ও বাঁচাবে, ও লাথি মারে। ওর কাছে যাব বাঁচাবে মনে করে ও লাথি মারে। এই ভাবে করে এক একজন যে যার কাছে যায়, সে তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু লাথি ছাড়া আর কিছু খায় না। আজকে বলেন একটা নারী, সে তাকে কেমন করে চলতে হবে, তার চলার সেই টেকনিক কি জানে? এত জালসা শুনে, শোনার পরেও সে নিজেকে পরিবর্তন করতে পারে না। বোরখা পড়েছে বলে, হ্যাঁ আমি তো বোরখা পরে এসেছি। বোরখাটা এমন বোরখা পড়েছে, সে গেঞ্জি কাপড়ের বোরখা পড়েছে, যেটা নাকি গোটা শরীরে লেপটিয়ে যায়, তার শরীরের উঁচু নিচু জায়গাগুলো বোঝা যায়। সে আবার এমন বোরখা পড়েছে, এদিকে পেটের উপর দিয়ে একটা ফিতে বানিয়েছে, ফিতেটাকে টেনে পিছনে বেঁধেছে, যেটা একদম সাইজ করে বোঝা যায়। কথা বুঝেন নাই? আবার বোরখা পড়েছে তো স্টাইল করে, এমন করে স্টাইল করেছে, আবার বোরখার উপর দিয়ে, কপালের উপর দিয়ে মাশাআল্লাহ লিখে রেখে দিয়েছে। কথা বুঝতে পারলেন না? তোমাকে মাশাআল্লাহ ওইখানে লিখতে বলেছে? হ্যাঁ, বলে আমি তো বোরখা পড়েছি। বোরখা অপরাধের জড় করে নিয়েছে আজকে। এই তো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যে বোরখা ছিল ইসলামী পোশাক, সেই পোশাকটাকে আজকে নোংরা কালিমা যুক্ত করে দিয়েছে। বাপ গেল না খালু গেল বোঝা খুব মুশকিল। কথা বুঝেন নাই? এমন অবস্থা করেছে, নারীরা আজকে ফ্যাশন হয়ে গেছে বোরখা পরাটা। নারীরা ফ্যাশন করে নিয়েছে বোরখা পরাটাকে। দুঃখিত সম্মানিত সুধী, বোরখা হবে সাদা সিধা ঢিলা ঢালা, বোরখার মধ্যে কোনো ডিজাইন থাকবে না, বোরখার মধ্যে কোনো কাজ থাকবে না। আজকে বোরখা তো শুধু চুমকি লাগানো না ছাড়া হয় না। বোরখাতে এমন চুমকি লাগিয়েছে, এমন কাজ লাগিয়েছে, দূর থেকে শুধু ছাটা মারে। এটা নাকি বোরখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, আন-নিসাউ কাসিয়াতুন আ'রিয়াতুন মাইলাতুন মু'মিলাতুন রুউসুহুন্না কাসনাবাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী এমন পোশাক পরবে, এমন পোশাক পরিধান করবে, যে পোশাক পরিধান করার পরেও তাদের সবকিছু উলঙ্গ থাকবে। কথা বুঝলেন না? পোশাক পরিধান করবে অথচ উলঙ্গ থাকবে। আচ্ছা, পোশাক পরিধান করে উলঙ্গ থাকে নাকি? বুঝতে পারেন না? এই যে পোশাক এখন পরছে, যে পোশাক পরছে আপনি দেখলে বুঝতে পারবেন সেটা উলঙ্গ কি উলঙ্গ নয়। তার শরীরের সমস্ত আকৃতিগুলো স্পষ্ট বোঝা যায়। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জানিয়েছেন যে নারী পোশাক পরবে অথচ উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ হয়ে থাকবে। ওই নারী তার যে
পোশাক সে পরিধান করবে, ওই পোশাক পরিধান করে সে নিজে আকৃষ্ট হবে পুরুষের দিকে, অন্যকে আকৃষ্ট করবে পুরুষ নিজের দিকে। সম্মানিত শুধু তার মাথার চুলটাকে উটের হেলানো কুজারে নাই উপরের দিকে করে বাঁধবে। সম্মানিত শুধু আর ওই নারীটা কি হবে, সে জান্নাতে তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ সেন্টটা পর্যন্ত পাবে না। কথা বুঝতে পারলেন না? জান্নাতের সুগন্ধটুকু পর্যন্ত পাবে না। সম্মানিত শুধু বাবা যেমন চাচাদের এই বক্তব্য ভালো লাগবে না, কারণ চাচাদের ঘাড়েই তো এই বক্তব্য পড়বে, এই জন্য বুঝতেও ভালো লাগবে না। হ্যাঁ, শুধু যদি গান বলা হয় আর সুর করে একবার ধরিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো লাগবে, তাহলে আর কেউ উঠবে না, দিনাজপুরের মাটিতে উঠবেই না। কথা বুঝতে পারলেন? তো সম্মানিত শুধু বলছিলাম, মুসলিমদের যে অবস্থা খারাপ, এই খারাপ হওয়ার পিছনে কারণ কি? এরা আজকে যে খারাপ এটা জানতে পারছে, কিন্তু এর সমাধানের উপায় খুঁজে না। এর সমাধানের উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই যে আয়াত আপনাদের সামনে পেশ করেছি, যে তোমরা মুমিন হয়ে যাও। মুমিন যদি হতে পারো তোমরা বিজয় লাভ করবে, মুমিন যদি তোমরা হতে পারো তোমরাই জয় লাভ করবে, তোমাদেরকে কেউ হটাতে পারবে না। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। শোনো, তোমাদের মধ্যে আমি দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি, দুটো হুকুমকে ছেড়ে যাচ্ছি। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, ঘৃণিত হবে না। সেটা কি? কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতি রাসূল এবং রাসূলের হাদিস। সম্মানিত শুধু আজকে কোরআনের বাস্তবায়ন কি আমাদের জীবনে আছে? আজকে হাদিসের বাস্তবায়ন কি আমাদের জীবনে আছে? বলেন, মসজিদে যখন আজান হচ্ছে, মসজিদে যখন ডাক দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য এসো, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের পরিত্রাণের জন্য এসো। বলেন, কয়টা লোক গিয়ে হাজির হচ্ছে আমরা? কয়টা লোক গিয়ে আমরা উপস্থিত হচ্ছি? অথচ আমরা বলছি মুসলিম, আমরা বলছি ইমানদার। মসজিদ বেড়েছে, মার্বেল হচ্ছে, চাকচিক্য হচ্ছে, মসজিদে এসি লাগানো হচ্ছে, কিন্তু মুসল্লিদের নামাজ নাই। কথা ঠিক কিনা বলেন? মহল্লায় মহল্লায় মসজিদ হচ্ছে, পাড়ায় পাড়ায় মসজিদ হচ্ছে, কিন্তু মসজিদ আমরা নিজেরাই অবমাননা করছি। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, বাবরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে, রাম মন্দির তৈরি হয়েছে, আমাদের খুব কষ্ট হয়েছে, খুব দুঃখ লেগেছে, ঠিক কিনা? কিন্তু আপনি বাড়ির পাশে মসজিদটা তৈরি করে আপনার ওই মসজিদটাকে নিজে হাতে ভেঙে রাখছেন, যে নিজে হাতে যে আপনি মসজিদটা অবমাননা করছেন, তখন তো দুঃখ লাগে না? তখন কষ্ট হয় না? কেন এই দ্বিচারিতা কেন? সম্মানিত শুধু মসজিদের খিদমত আপনাকে করতে হবে, তো আপনি করেন না কেন? আপনি যান না কেন? সম্মানিত শুধু বলছিলাম, শিক্ষা আপনার আমার মধ্যে জ্বালতে হবে, সেই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। যেই শিক্ষা অর্জন করলে আমরা শ্রেষ্ঠতম থেকে শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছাতে পারি। এই শিক্ষা আজকে আমাদের ভিতরে না থাকার কারণে, এই শিক্ষা আমাদের ভিতরে না আসার কারণে আজকে চারিদিকে আমরা মার খাচ্ছি। আমাদের নেতারাই, আমাদের নেতা আমরা বুঝি না, আমরা নেতারা অনুগত করতে পারি না। সবাই নেতা হতে চায়, সবাই মডেল হতে চায়, সবাই আমরা নেতৃত্ব দিতে চাই, কিন্তু নেতার অধীনে কেউ থেকে আমরা নেতা মানতে চাই না। এ বলে তোকে মানবো কেন, ও বলে তোকে মানবো কেন। তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে মিল নেই, বাপকে মানে না, ভাইকে মানে না, তোর কথা মানবো কেন, বলে তোর কথা মানবো কেন। নিজের বাড়িতে গোটা ভারতবর্ষের কথা ছেড়ে দিলাম। সম্মানিত শুধু একটু পরিবর্তন হন, একটু চিন্তা করুন, একটু ভাবুন যে আপনার দশা কি ছিল আর দশা কি হলো। যেই দেশের মধ্যে আপনি 1000 বছর রাজত্ব করেছেন, যেই দেশে 1000 বছর আপনি সরকার চালিয়েছেন, যেই দেশে সম্প্রীতির নজির করেছেন, যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থেকেছেন, যেখানে কোনো ভেদাভেদ করেননি, আজকে সেই দেশে যেখানে 1000 বছর চালানোর পরেও দেশ কোনো হিন্দুর গায়ে আপনি আঘাত করেননি, হিন্দুকে শেষ করেননি, আজকে সামান্য কয়েকদিন এসেই আপনার উপরে আঘাত হানছে, আজকে আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পায়তারা চলছে। তার কারণ কি? তার কারণ আপনি আপনার ঈমানকে হারিয়ে ফেলেছেন, আপনি কোরআনকে ভুলে গেছেন, আপনি হাদিসকে ভুলে গেছেন, মাদ্রাসা ছেড়েছেন, মসজিদ ছেড়েছেন, আলেমদের সম্মান করা ছেড়েছেন, আপনি সঠিক আলেমকে চিনতে পারেননি, আজকে জুখারদেরকে নিয়ে পড়ে গেছেন। আজকে এখানে যদি ওই 50 করা লোকটা আসতো, এই ফিল্ডে আজকে জায়গা দেওয়া যেত না, সবাই বসে থাকতো, লড়তো না। কিন্তু এখানে হাদিস কোরআনের আলোচনা হচ্ছে, নির্ভেজাল কথা হচ্ছে, আপনাকে ইনজেকশন দেওয়া হচ্ছে, ডোজ গুলো দেওয়া হচ্ছে, সঠিক ঔষধ দেওয়া হচ্ছে, এই জন্য আপনার কাছে ভালো লাগে না।
আপনার শুধু গান শুনতে মন যায়, আপনার শুধু গান শুনতে মন যায়। হ্যাঁ, ওই যে চা দিও না পান দিও, কি সামান্য চিনি দিও, এইরকম করে স্টেজে এসে গান বলছে বক্তারা, আর ওই বক্তাদের করতে কি আনন্দ, আর পিছনে যারা বসে আছেন শাইখুল হাদিস তারাও মুস্কি মুস্কি হাসছে, আর যারা সামনে শ্রোতা তারাও যেন হাসছে, বলে বক্তা একখান পাইছি রে। কথা বুঝলেন না? আর তখন লোক ঠেলে ঠেলা যায় না। আজকে ভাইরালের পিছনে মানুষ ছুটছে। কিসের পিছনে ছুটছে গো? ভাইরালের পিছনে ছুটছে। কে কত ভাইরাল বক্তা দেখ, ও খুব ভাইরাল বক্তা, ওর কাছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, কিন্তু ও হাদিস কোরআনের 12টা বাজিয়ে দিল, জাতির 12টা বাজিয়ে দিল, জাতিকে শেষ করে দিল। এই চিন্তা ভাবনা আপনার নেই, আমার নেই, কারণ আপনার কাছে সঠিক দ্বীন নেই, সঠিক ইসলাম নেই, না থাকার কারণে এই অবস্থা। সম্মানিত শুধু আজকে দেশে আমরা মার খাচ্ছি, কোন ব্যক্তির দোষ দিয়ে কোনো লাভ নেই, কারো দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসবো, কারণ এই এত রাত্রিতে আলোচনা করে কি হবে। একটা উদাহরণ, কি উদাহরণ? একজন শিকারী শিকার করতে গেছে। কোথায়? উদাহরণটা যে যারা আছেন একটু ধ্যান দিয়ে শোনেন। একজন ব্যক্তি শিকার করতে গেছেন, শিকারী শিকার করতে গেছেন জঙ্গলে। কোথায় গেছেন? জঙ্গলে শিকার করতে গেছেন। শিকার করতে গিয়ে সেদিনকে সারাদিন ঘোরাফেরা করে কোনো শিকার পাননি, কিন্তু বাড়ি ফেরার পথে দেখছেন একটা ছোট্ট বাঘের বাচ্চা রাস্তার ধারে বসে কেউ কেউ করছে, কান্নাকাটি করছে। তো শিকারী মনে মনে করলো কি আর করা যায়, এই বাঘের বাচ্চাটাকে আজকে বাড়ি নিয়ে যাই, শিকার যখন পেলামই না কিছু, তো ওই বাঘের বাচ্চাটাকে কান্দে করে তুলে নিয়ে বাড়ি চলে এলো। তো বাড়ি নিয়ে এসে কোথায় আর রাখবে, তো শিকারের এক পাল ছাগল ছিল, ভেড়া ছিল, তো বলছে ছোট বাচ্চা যখন, একে এই ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গেই রেখে দিই। তো ওকে নিয়ে গিয়ে ওই ছাগলের ভেড়ার সঙ্গে রেখে দিল। রেখে দেওয়ার পর বেশ কিছুদিন যায়, ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গে বড় হতে থাকে, এইভাবে করতে করতে বেশ বড় হয়ে গেছে। এখন মধ্যখানে হলো কি, শিকারী বলছে যে অনেক দিন হয়ে গেল, তো ভেড়া ছাগলগুলো ঠিক মতো মাঠে চারণগাহে নিয়ে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাই, একদিন চড়িয়ে নিয়ে আসি। এই মনোভাব নিয়ে জঙ্গলের ধারে নিকটে নিয়ে আসলো চড়াতে। তো চড়াতে যখন নিয়ে গেছে ঘাস খাওয়ার জন্য, সব ভেড়া ছাগল নিয়ে গেছে, তো সঙ্গে বাঘের বাচ্চাটাও আছে, বেশ বড় হয়েছে। এবার যখন চারণগাহে নিয়ে গেছে, আর গাছের নিচে গিয়ে বসে, ফাঁকা জায়গা, অনেক বিস্তীর্ণ এলাকা, ঠিক আছে, চলছে চড়ুক, আর উনি গাছের নিচে একটু ছায়াতে জিরিয়ে নিয়ে ঘুমিয়ে গেছে সেখানে। কথা বুঝলেন? আর জঙ্গল থেকে একটা হিংস্র বাঘ, ও কিন্তু এই ছাগলের ভেড়ার পাল দেখে ওর লোভ জীবনে লালা চলে আসছে জীবের জিহ্বাতে, যে একটা ছাগল ভেড়া আজকে খেতে হবে। তো জঙ্গল থেকে ও তাক করছে, কাকে খাবো, একটু মোটা সোটা দেখেই খাবো, এটা চিন্তা ভাবনা করছে, বুঝলেন না? তো জঙ্গল থেকে হিংস্র বাঘ যে, সে এবার দৌড়িয়ে লাফ দিয়ে ধরছে। তো কাকে ধরছে? ধরার সময় ওই বাঘের বাচ্চাটা এখন নাদুস নুদুস হয়েছে, খুব হৃষ্টপুষ্ট হয়েছে, ওর ওপরেই ঝাঁপিয়ে পড়েছে। ও তো বুঝতে পারেনি, দূর থেকে দেখেছে, ওকে মোটা মনে করে, তাজা মনে করে ওর ওপরেই ঝাঁপ দিয়ে পড়েছে। যখন হাউ করেছে ঝাঁপ দিয়ে পড়েছে, যখন ধরে নিয়েছে, ধরার সঙ্গে সঙ্গে ও বুঝে নিয়েছে আরে কেমন হলো, ধরাও শেষ আর লাফ মেরে ছেড়ে দেওয়াও শেষ। আর হাউ যখন করেছে, গোটা ছাগল ভেড়ার যত পাল ছিল সব ম্যাঁ করে দৌড় দিয়ে পালিয়ে গেছে, আর ওই বাঘের বাচ্চাটাকে ধরে নিয়েছে। ধরার পরে আবার ছেড়েও দিয়েছে। কি এমন হলো রে, হ্যাঁ, এ তো আমারই জাতি মনে হচ্ছে। তখন দেখছে হ্যাঁ ঠিকই, পাশাপাশি যখন ধরে দেখছে এ তো আমারই জাতি, ওর কান চেপে টানতে টানতে ধরে নিয়ে গেছে। পাশেই নদী ছিল জঙ্গলে, নদীর পাশে নিয়ে গিয়ে পানির স্বচ্ছ পানিতে ঝকঝকে চেহারা দেখা যাচ্ছে। ওকে বলছে আরে বেকুব, তুই যে ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গে ছিলি, তুই তো আমার জাতি, আমি একবার হাউ করলাম আর সব পালিয়ে গেল, আর তুই ওইখানেই ছিলি, কি ব্যাপারটা বুঝি না, তুই কি কিছু বুঝতে পারিস না? দেখ আমার যেমন বড় বড় গোপ আছে তোরও গোপ আছে, আমার যেমন হাতে থাবা আছে তোরও থাবা আছে, আমার শরীরে যেমন দাগ তোর শরীরে সেমন দাগ, আমার যেমন দাঁতের তীক্ষ্ণতা তোর ওই দাঁতের তীক্ষ্ণতা, তুই দেখ একবার। ও কোনো কথা বলে না, চুপচাপ থাকে। তখন বলছে তুই একবার হাউ করতো, তো হাউ করতে গিয়ে প্যাঁ করে, কি করে, ম্যাঁ করে ছাগলের মতো। তখন ওই জঙ্গলের বাঘটা আফসোস করে বলছে হায় রে, এলো কাল গেল কাল, আর বকরিতে চাটে বাঘের গাল। কথা বুঝেন না? তখন বাঘটা বলছে এরকম আফসোস করে, আরে
আমি একবার হাউ করে পড়েছি, আর শত শত ভেড়া ছাগলের দল সব মে করে ডাক দিয়ে পালিয়ে গেছে, ময়দান ফাঁকা হয়ে গেছে। আর তুই সেই ভেড়ার মাঝে, সেই ছাগলের মধ্যে থেকে তুই তোর নিজের গর্জন ভুলে গেছিস, ঐতিহ্য ভুলে গেছিস। আর তোকে হাউ করতে বলছি আর তুই ম্যা করছিস। মুসলমান জাতি ছিল খালিদের জাতি, মুসলমান জাতি ছিল ওমরের জাতি। যে ওমরের এক গর্জনে বাঘ হরিণ পানি খেয়েছে এক ঘাটে, যে খালিদের টাইটেল ছিল সাইফুল্লাহ, যে আল্লাহর তলোয়ার, যার কথা শুনলে পিলে চমকে যেত, যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মন আপনার ঢাল ব্যবহার করেছে, দরজা ব্যবহার করেছে যুদ্ধের ময়দানে, সেই জাতি তুমি, তোমার বীর পুরুষত্ব তোমার কোথায় গেল? তুমি কাপুরুষ হয়ে গেছো। তুমি আজকে অন্যের সঙ্গে মিশে চলতে চলতে তোমার নিজের ঐতিহ্য ভুলে গেছো, কৃষ্টি কালচার ভুলে গেছো, তুমি দিন ভুলে গেছো, তুমি আজকে বেদিন হয়ে গেছো। যার কারণে আজকে তোমার এই দশা, সারা দুনিয়াতে তোমার মার খাওয়া ছাড়া কোনো দশা নাই, উপায় নেই। তুমি ছাগলের সঙ্গে মিশে গেছো, তোমার ঐতিহ্য শেষ হয়ে গেছে। তুমি বাঘের জাতি ছিলে, সিংহের জাতি ছিলে, তোমার গর্জন আজকে শেষ। সম্মানিত সুধী, আজকে আমাদের পরিবেশ খারাপ হয়ে গেছে, আজকে আমাদের ঐতিহ্য আমরা নষ্ট করে ফেলেছি, আজকে আমরা আমাদেরকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, যার কারণে এই সমস্যা। মা বোনদেরকে বলবো, আজকে ইসলামের ছায়া তলে আসুন, আজকে ইসলামকে মানার চেষ্টা করুন। আজকে এই ভারতবর্ষের বুকে যে অবস্থা চলছে, যদি শিক্ষা দীক্ষা আপনার ভিতরে না থাকে, ইসলাম এই কোরআন যদি আপনার ভিতরে না থাকে, আজকে এই কোরআনের মর্যাদা যদি আপনি না দিতে চান, যদি আপনি কোরআনকে না বুঝেন, তাহলে আপনার এই পরিবর্তন হবে না। আপনি দিনের পর দিন অধপতনে যাবেন। আজকে আপনার যেখানে যাবেন সেখানে মার খাবেন। তাই সম্মানিত শুধু কোরআনকে মূল্যায়ন করুন। আজকে যে এই প্রতিষ্ঠান, যে মহিলা প্রতিষ্ঠানের উন্নতিকল্পে আজকে জালসা জামিয়া আয়েশা আল ইসলামিয়া আবাসিক যে বালিকা এই মাদ্রাসা, এই মাদ্রাসার যে উন্নতিকল্পে আজকে জালসা, এই মাদ্রাসার প্রয়োজন রয়েছে, খুব দরকার রয়েছে। কারণ কোন একজন কবি বলেছেন, মায়ের শিক্ষা আগে হলে শিশু সুখে মায়ের কোলে। নেপোলিয়ান বার্ড বলেছেন যে তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। কথা বুঝতে পারলেন? তো এই জন্য মার শিক্ষা খুবই জরুরি দরকার। এর আগে যে সাহাবা একরামদেরকে দেখেছেন, এর আগে যে ইমামদেরকে দেখেছেন, সেই ইমামদের মারা যারা সাইকুল হাদিস এর আগে ছিলেন, তাদের মারা একটু তাদেরকে লক্ষ্য করে দেখেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার মাকে দেখেন।